এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে বিলাক, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার, আমি শালিনী, আপনাদের সকলকে স্বাগত জানাই বৈশাখী আড্ডা গানে গানে অনুষ্ঠানে। শেষ হয়ে গিয়েছে 1431 এবং আমরা পদার্পণ করেছি 1432-এ। পুরনো যত খারাপ স্মৃতি রয়েছে সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাক, আর ভালো যত পুরনো স্মৃতি রয়েছে সেগুলো নিয়ে আমরা নতুন বছরে এগিয়ে চলি। এস নিউজের সমস্ত দর্শকদের অনেক শুভেচ্ছা জানাই নতুন বছরের। এই বছর খুব ভালো কাটুক, সুস্থ থাকুন আপনারা সকলে। আর আজকে আমার অনুষ্ঠানে যে দুজন রয়েছেন তাদের সাথে তো গানে গানে আড্ডা হয়ে গিয়েছে আপনাদের, তাও ফর্মালিটি করে আপনাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছে বিশ্বরূপ ব্যানার্জি, স্বাগত জানাই, নতুন বছর খুব ভালো কাটুক তোমার। থ্যাংক ইউ সো মাচ। তোমারও। এবং আমার সঙ্গে আরো একজন রয়েছে কৃতিকা চক্রবর্তী। কৃতিকা, তোমাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা। একদম, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার তো সবে জন্মদিন গেছে, বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। কেমন কাটলো বলো? খুব ভালো, খুব ভালো, কারণ জন্মদিন সব সময় স্পেশাল হয়, আর আমারটা আমার মনে হয় আরেকটু বেশি স্পেশাল। তার কারণ আমার জন্মদিনটা ঠিক পয়লা বৈশাখের, মানে কোনো কোনো বছর পয়লা বৈশাখের দিন পড়ে, কোনো কোনো বছর পয়লা বৈশাখের আগের দিন পড়ে যায়। তো এই বছর পয়লা বৈশাখের আগের দিন, তো সব সময় যেহেতু বাড়ি থেকে দুটো গিফট পাই, একটা পয়লা বৈশাখ আর একটা জন্মদিনের, তো একটু বেশি স্পেশাল। ভালো, বেশ এটা বেশ। আচ্ছা, তোমাদের পয়লা বৈশাখটা, এই বছরের পয়লা বৈশাখ কিরকম কাটছে, কিরকম চলছে কাজকর্ম সমস্ত মিলিয়ে? আগে কি হতো, বাবার সঙ্গে দাদুর সঙ্গে হালখাতা করতে যেতাম ছোট যখন ছিলাম। এখন পুরোটাই কাজের উপর হয়ে গেছে আমাদের নববর্ষটা। মানে যেহেতু মানুষকে মনোরঞ্জন করা আমাদের কাজ, তাই মানে সমস্ত স্পেশাল দিনগুলোতেও আমাদের কাজের মধ্যেই থাকতে হয়, কিন্তু যেখানে যেখানে কাজে যাই সেখানে সেখানে নতুন বছর খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়। দেখো, আমার বড় হয়ে ওঠা, পড়াশোনা সমস্ত কিছু মফস্বলে, তো হালখাতার যে ট্রেডিশন সেটা মানে আমার মধ্যে বেশ রয়েছে, ওটা মনে থেকে গেছে। আমার মনে হয় তোমাদেরও তাই। তুমি বৈদ্যবাটি, তুমি জনাই, তোমাদেরও বোধহয় সেই ইয়েটা রয়েছে। এখন আর ওই মানে লিখতে যেতে হয় না, মানে আমি যাই না, যাচ্ছি পাশ থেকে একটুখানি আম পান্না শরবতটা খেয়ে চলে যাই। ছোটবেলায় আবার গিয়ে একটুখানি কি কি রয়েছে, চা কফি আইসক্রিম, ওটাই এখন একদমই মজা। তাই। ওই একটু সাজানো গোছানো দোকান দেখলেই মনে হতো যে একবার ঢুকে দেখি কি কি আছে। যে সেই দোকান থেকে যদি একবার একটু হালখাতার ওই আমন্ত্রণটা আসতো তাহলে খুব ভালো হতো। এখনো হয়তো হয় কোথাও একটা, হয়তো গিয়ে ওঠাও হয় না, কিন্তু মনে থেকে যায় সেটা, যে এরকম হলে ভালো হতো একটু। বেশ, এই গল্প আরো এগোবে, তবে গানে গানে আর একটুখানি আড্ডাটা বাড়ানো যাক। কে গাইবে, তুমি না তুমি? কে গাইবে বলো, তুমি বলো। আমি কোনো ব্যাপার না, বড়রা আগে গায় তো। ও আচ্ছা। আর জন্মদিন যখন গেছে তখন আমি একটু প্রিভিলেজটা নিয়ে নিই। বেশ, কি শোনাবে বলো? আমি শোনাচ্ছি আমার খুব নিজের একজন পছন্দের, আমার মনে হয় শুধু আমার নয়, সারা পৃথিবীর সমগ্র ভারতবর্ষের একজন গ্রেটেস্ট মিউজিক ডিরেক্টর আর.ডি. বর্মন স্যারের গাওয়া একটা গান গাইছি। ওনারই পুজো, কম্পোজিশন। নববর্ষ, মানে কোনো কিছু তাকে ছাড়া ভাবা যায় না, তার গান ছাড়া। বেশ। মনে পড়ে রবিরা
মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নাবতে। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নাবতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায়। দারুণ দারুণ দারুণ, সত্যি। আচ্ছা, এবার একটু তোমার গল্প থেকে শুরু করি। তোমার যে স্ট্রাগল করা সেটা মোটামুটি কবে থেকে শুরু হয়েছে? সারেগামাপার আগে কি তুমি কিছুতে পার্টিসিপেট করেছিলে, না সারেগামাপা দিয়েই শুরু? সারেগামাপা দিয়েই শুরু আমার। আচ্ছা, আমার মিউজিক্যালি স্ট্রাগল মানে প্রফেশনালি সারেগামাপার পর স্ট্রাগল শুরু হয়েছে, কিন্তু গান বাজনা তো একদম মানে জন্মানোর পর থেকেই। আমরা বলি রিয়ালিটি শোয়ে যাওয়ার পর গ্রুমিং হয়, কিন্তু আমার গ্রুমিংটা একদম জন্মানোর পর থেকে শুরু মানে হয়ে তোমার গেছে। বাড়িতেই কি মানে আমার সকাল মাও, থেকে কি? হ্যাঁ, আমার মা একজন সঙ্গীত শিল্পী, আচ্ছা। তাই জন্য একদম ঘুম থেকে ওঠা ঘুমোনো সবটাই গানের মাধ্যমে হয়েছে। 3 বছর বয়স থেকে মায়ের কাছে মোটামুটি শেখা আমি শুরু করে দিয়েছি। তো সেই থেকে আমার গান বাজনা শুরু, তারপরে সারেগামাপা, ওটার আবার অন্যরকম স্ট্রাগল চলছে। তারপর থেকে চলছে, তারপর ইন্ডিয়ান আইডল, হ্যাঁ মানে একটার পর একটা চলছে। এবার কিভাবে কি ভাবছো, ফিউচারে কি করবে ভাবছো? তোমার তো সিঙ্গেলসও এসেছে। হ্যাঁ, সিঙ্গেলস এসেছে। সবারই স্বপ্ন যে প্লেব্যাক। আমার খুব বড় একটা কমপ্লিমেন্ট যেটা আমি পেয়েছিলাম সারেগামাপায়, গ্রুমাররা বলেছিল তুই যদি 90s এর মানে জন্মে যেতিস না, তাহলে সবার মার্কেট নষ্ট হয়ে যেত, এরকম একটা ব্যাপার। তো মানে টেক্সচারটা আমার পুরনো দিনের মানে কবিতা কৃষ্ণমূর্তি, আশাজি যেমন টেক্সচারে আমরা শুনি সেই রকম টেক্সচার। তো এবার সবাই বলে প্লেব্যাকের জন্য একদম সুন্দর ভয়েস, তো আমারও সেটাই স্বপ্ন, প্লেব্যাক সিঙ্গার হব। এবার অরিজিনালস আসছে পরপর, নতুন নতুন কাজ আসছে। নতুন বছর এই স্বপ্নটা এগিয়ে যাক, নিশ্চয়ই এই বছর কিছু না কিছু ভালো কাজ হবে, এইটুকু আমাদের তরফ থেকে গুড উইশেস রইল তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার চাকরি তো ছেড়ে দিলে গানের জন্য? বহুদিন, ওই জগৎ থেকে অনেক দিন দূরে। আর যেটা আছি সেটাই খুব ভালো আছি, এইটার জন্যই ছেড়েছিলাম। তো আই এম হ্যাপি যে ছাড়াটা হয়তো কিছুটা ঠিক ডিসিশন আমার ছিল, এখন মনে হয় হয়তো। তো চাকরি করেছো কত বছর? 2.5-3 বছরের কাছাকাছি। মন টেকেনি? খুব একটা না। তার কারণ সত্যি কথা বলতে আমরা ধরো সকালে, আমার বাড়ি থেকে অফিস অনেকটাই দূরে ছিল, সকালে বেরোতাম, সে রাত্রিরে ফিরতাম, সবারই তাই, যারা চাকরি করে সবারই একই জিনিস, আমার এক্সেপশন কিছু না। তো তারপরে যেটা গান বাজনাই হোক বা যে কোনো আর্ট ফর্মই হোক, সে যদি সেটার সাথে যুক্ত থাকে, আমার মনে হয় না তারপর কন্টিনিউ করাটা খুব ইজি হয় কারোর জন্য, খুবই ডিফিকাল্ট। তো সেই জন্যই আমি তখন এই ডিসিশনটা মানে বাড়ির সবার সাথে আলোচনা করেই। আর আমার একটা জিনিস আমার কাছে আশীর্বাদ যে আমার বাড়ির সবাই খুব সাপোর্টিভ
এটা নিয়ে প্রথম থেকেই। কোনো রিয়েলিটি শোতে গেছি বা এইটার জন্য না, সবাই এমনিতেই খুব সাপোর্টিভ আমার গান বাজনা নিয়ে। আর তাছাড়া মানে আমার একদম ছোটোবেলা থেকেই বাবা মার কাছ থেকে সেই সাপোর্টটা পাওয়া শুরু, আর এখনও পর্যন্ত সেটাই চলছে। আমার ওয়াইফ, আমার বাবা, আমার মা, আমার বোন যেভাবে সাপোর্ট করে পুরো ব্যাপারটাতে, তো সেই ব্যাপারটা আমার মনে হয় আমি হয়তো খুব ভাগ্য করে জন্মেছি, যার জন্য এই সাপোর্টটা আমি পেয়েছি বাড়ি থেকে। কারণ একটা মিডল ক্লাস ফ্যামিলিতে এটা খুব টাফ এই সাপোর্টটা পাওয়া। আর তারপর থেকে চলছে, গান নিয়েই স্ট্রাগল করছি, সবাই তাই করছে, আমিও তাই করছি। আর চেষ্টা করছি যাতে যতটা ভালো কাজ করা যায়, কারণ আলটিমেটলি সেটাই থেকে যাবে মানুষের কাছে। ভালো কাজ যদি করতে পারি মানুষ মনে রাখবে, ভালো কাজ না করলে মনে রাখবে না, মানে এটা খুব সিম্পল। তো সেটাই চেষ্টা করে যাচ্ছি। বাড়ির সাপোর্ট মানে তো 50% ব্যাটল ওখানেই জিতে যাওয়া, হ্যাঁ, একদম এই তাই। সাপোর্টটা তো অনেক এখন মানুষ পায় না। যখন তোমায় কেউ এটা কোয়েশ্চেন করার থাকবে না যে এটা কেন করছিস, বা এটা করছিস তো এটা তো ঠিক হলো না, বা তুই এটা ভুল ডিসিশন নিয়েছিলি, এই রকম কোয়েশ্চেন করার বা নেগেটিভ রিমার্কস করার যদি বাড়িতে কেউ না থাকে, বাড়িটা যদি খুব পজিটিভ এনভায়রনমেন্ট থাকে, তাহলে বাইরেটা খুব ইজিলি মানে সামলে নেওয়া যায়। ওটা কোনো ব্যাপারই না বাইরেটা সামলানো, বাড়িটাই মেন শান্তির জায়গা, কারণ তুমি অ্যাট লাস্ট ওখানেই আসবে। তো ওটা যদি ঠিক থাকে আমার মনে হয় আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর একটা জিনিস আমি সেটা বলতে চাই যে আমি যখন আমি শেষ যে কোম্পানিতে আমি চাকরি করেছিলাম, তারাও কিন্তু আমার গান বাজনা নিয়ে যথেষ্ট সাপোর্টিভ ছিল। মানে আমি যখন কোনো প্রোগ্রাম থাকতো বা কিছু থাকতো, আমি লিভ অ্যাপ্লাই করলে না পেয়ে যেতাম। তো এটাই কজন পায়, মানে বাড়িটাও করে নেয়, কিন্তু অফিস থেকে সাপোর্ট পাওয়াটা এটা হিউজ। বেশ, তাহলে এবার একটু তোমার গান শোনা যাক। কি শোনাবে বলো? আমার খুব পছন্দের একটা গান, যেটা সব সময় সব জায়গায় গাইতে পারি না, শোয়ে গাওয়া মানেই একদম অন্য রকম, অন্য টেস্টের গান গাইতে হয়। তো এখানে আমার পছন্দের গানগুলো গাইবো, তার মধ্যে একটা এত সুর আর এত গান। বেশ বেশ। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। কতদিন আর জীবন, কত আরে মধুর গো, কতদিন আর জীবন, কত আরে মধুর গো, তবু তো পেয়েছি তোমার, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। দারুণ দারুণ দারুণ। আচ্ছা, নতুন বছরে কোনো রেজলিউশন নিয়েছো কিছু? ইংরেজি নতুন বছরে অনেকেই নেয় অনেক কিছু রেজলিউশন, বাংলা নতুন বছরে কি কিছু নিয়েছো? রোজই নিই একটার পর একটা। এই নতুন কিন্তু বছরের জন্য কি বছরে স্পেশাল সেরকম কি? স্পেশাল কিছু নিইনি। আমি রোজই মনে করি এটা এবার এটাই শুরু করব, এটা এবার বন্ধ করব, কিন্তু হয় না সবসময়। ওই জন্য নতুন বছরে মানে কিছু লাস্ট নেবো এরকম কতদিন হয় অবধি না। টিকেছে সেটা? একদিন? এক বেলা বললেও ভুল হবে বোধহয়। তোমার? আমার না একটা রেজলিউশন নতুন মানে একবার নিয়েছিলাম, সেটা ফুলফিলও হয়েছিল। সেটা হচ্ছে একটু ওয়েট মেনটেন করা, ওয়েট কমানো একটু, সেটা ঠিকঠাক করেও ছিলাম। কিন্তু মাঝখানে আবার একটুখানি বেড়ে গেছে লাস্ট 5-6 মাসে। তো
নতুন করে রেজলিউশন যে আবার ওটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, মানে কমের দিকে আর কি, বেশির দিকটায় না, কমের দিকে একটু ফিরিয়ে আনতে হবে। ওর মনে হয় আর একটা রেজলিউশন আছে যে আরো বেশি ট্রেকিং করতে হবে। হ্যাঁ, আমাদের দুজনের ওটা তো মনে আছে, হচ্ছে ওটা সেটা। তো আছে, কারণ আমি খুব ভালোবাসি বেড়াতে যেতে, আর আমাদের বন্ধুদের একটা গ্রুপও আছে যারা আমরা সবাই মিলে প্রত্যেক বছর বেড়াতে যাই, আর চেষ্টা করি যে ট্রেক কমপ্লিট করার, কারণ বুড়ো বয়সে আর হবে না ওগুলো। মানে বুড়ো বয়সের জন্য কি পুরী দীঘা হ্যাঁ, এগুলো যেগুলো রয়েছে? আরামে ঘুরতে পারবো হ্যাঁ। সেগুলোর জন্য ওটা ঠিক আছে। এই বছর আর কি মানে কোথায় কোথায় প্ল্যান রয়েছে, কোথায় কোথায়? এই বছর প্ল্যান রয়েছে আমাদের দুটো আসলে টার্গেট ছিল, একটা হচ্ছে অমরনাথ, একটা হচ্ছে আদি কৈলাস, তবে মনে হচ্ছে যে প্রথমটাই হয়তো হবে। ওই যে ওটাও রেজলিউশনের মধ্যেই ঢুকে হ্যাঁ, গেছে, হ্যাঁ, কিন্তু এটা একদম, বুঝতে একদম। পারছি সেটা। বেশ, আর এর বাইরে আর কিছু নিয়েছো এই আর বছরের তেমন জন্য? কোনো রেজলিউশন নিনি, কারণ যেগুলোই নিয়ে ওর কৃত্তিকার মতোই আমারও এই কিছুদিনের মধ্যেই ভেঙে যায়, তাই ফালতু নিজের শরীর কত কষ্ট দিই। আচ্ছা, ওর যেমন এক বেলা অবধি থাকে, হ্যাঁ। আর আমাদের নরমালি জেনারেলি হয় নতুন বছরে নিলাম, জানুয়ারিতে রেজলিউশন নিলাম, সেটা মার্চে আস্তে আস্তে ভুলে যাই যে আমার- কি রেজলিউশন নিয়েছি। আমার 3-4 দিন থাকে, এক বেলা অতটাও মানে কম না, 3-4 দিন থাকে, তারপর আস্তে আস্তে ওটা জিতে কমে গেছে। যায়। হ্যাঁ। বড় না বড় তোমাদেরকে কি মানে তোমাকে কিন্তু ও মানে বড় বলেই প্রথম থেকেই আর কি শুরু করে দিয়েছে ঠিক আছে, আমিও ব্যাপারটা। ছোট মনে করে ক্ষমা করে দিলাম। আর তোমাদের পরিচয় কবে ছোট হওয়ার থেকে? একটা অ্যাডভান্টেজ আছে না? কবে মানে তোমাদের পরিচয় কবে থেকে? সারেগামাপা না তারপরে? ওর সারেগামাপার পর থেকে, হ্যাঁ, মানে ও যখন সারেগামাপা করেছে তারপরে আমাদের একটা শোতে গিয়ে পরিচয়, শোতে একসাথে। হ্যাঁ একসাথে গান গেয়েছি। তারপর থেকে একসাথে অনেক কাজ হয়েছে, জুটি বেঁধে হয়েছে। একসাথে আমরা শো করেছি, একসাথে ডুয়েটস করেছি, অনেক কিছু। তারপর আইডলেও আমরা একসাথে ছিলাম। বেশ, একই হ্যাঁ। সিজন। তাহলে আজকের অনুষ্ঠানেও আমি এবং আমার দর্শকরা তো তোমাদের জুটির ডুয়েট তাহলে আজকে শুনতে পাবেই, একদম। এটা বলাই বাহুল্য। তাহলে ওটা দিয়ে শেষ করব আমরা, তাই শেষ নাকি? করব একদম একদম। তাহলে এখন কে শোনাবে? তুমি শোনালে, তাহলে এবার তুমি শোনাবে চলো কিছু। চলো কি চলো। শোনাবে বলো? আমি একটা শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, যদিও বৈশাখ মাস, এটা গরমকাল আসছে, তাও বৈশাখের মধ্যে যেটুকু স্বস্তির বৃষ্টি দরকার, এই মেঘলা দিনে সেইটাকে একলা? একদম একদম, মানে একটা প্রেমের গান, কিন্তু সেটা বৃষ্টি নিয়েই আর কি, মেঘলা দিনকে নিয়ে। তো ওই হ্যাঁ, গানটা মানে শোনো। নববর্ষ শুরু হওয়ার এক সপ্তাহ আগেই বোধহয় বৃষ্টি ঝড় বৃষ্টি একদমই হয়েছে। তাই। বেশ, তার রেস্টে নেই, তাহলে এই গানে যাওয়া যাক। যাওয়া যাক, চলো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দারুণ দারুণ। আচ্ছা, এই যে কাছে যাব কবে পাবো, তোমার যিনি বেটার হাফ, তার সাথে কতগুলো নববর্ষ কাটলো? নববর্ষ বিয়ের পর 3টে কাটলো, আর বিয়ের আগে? বিয়ের আগে কেটেছে 8টা। আচ্ছা, মানে সেটা কি স্কুল না কলেজ থেকে, কবে থেকে চলছে? কলেজ থেকে শুরু হয়েছে, তবে আমরা চিনতাম একে অপরকে স্কুল থেকেই, আচ্ছা, কিন্তু তারপর একসাথে নববর্ষ কেটেছে কলেজ থেকেই। তোমার কেটেছে কিরকম এরকম কিছু? নববর্ষ তো কাটেই। আর নববর্ষ কাটার কথা তো বলছি না। নববর্ষ তো সবার কাটে, এরকম কোনো স্পেশাল নববর্ষ কিছু মনে পড়ে? না, না মনে পড়াই ভালো।
বেশ চেপে যাচ্ছে, ছোট ছোটর মতো থাকতে হ্যাঁ চাইছে। একদম আর কতদিন ছোট শিখে থাকবে? যতদিন থাকা যায়। আচ্ছা বেশ বেশ বেশ, এখানে থাকুক এই যুদ্ধ। আচ্ছা, অন্য কোনো গল্প, অন্য কোনো নববর্ষের গল্প যেটা তোমার মনে আছে, বা একটু স্পেশাল কিছু, এরকম কিছু মনে পড়ে শেয়ার করার মতো? নববর্ষ রিলেটেড কিছু হলে সেরকম যে খুব স্পেশাল কিছু মেমরি আছে তা নয়, রোজই কিছু না কিছু হচ্ছে, আবার ভুলে যাচ্ছি পিছনের দিকগুলো। মানে সব থেকে মেমোরেবল যেটা আমি ভুলে যাই কেন, প্রত্যেক দিনই আমার রাস্তাঘাটে ভীষণ ঝামেলা হয়, তো সেই জন্য যে কিসের একটা ঝামেলা? কিছু স্পেশাল মনে রাখতে পারি না। ট্রেনে বাসে যেখানেই উঠি সেখানেই ঝামেলা, তো ওই জন্য স্পেশাল বলে আমার রোজই স্পেশাল, রোজই কিছু না রোজই কিছু special একটা- হচ্ছে। হ্যাঁ, রোজই কিছু না কিছু একটা হচ্ছে। আচ্ছা বেশ, আমি একটা এত হাসি মজার মাঝখানে একটা জাস্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আগেই নববর্ষের বৈঠক মানে আমরা জানতাম যে দূরদর্শনে হচ্ছে। তোমরা কি কেউ দেখেছো দূরদর্শনের একদম, বৈঠক? একদম। দেখেছো সেই নববর্ষের বৈঠক যেটা শুরু করেছিলেন কবি পঙ্কজ সাহা, তারপর থেকে সেটাই চলতো এবং একটা সময় বলা হতো যে ওটাই হচ্ছে একটা মৌলিক অনুষ্ঠান। তারপরে তো বিভিন্ন চ্যানেল, বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় এরকম ইন্টারভিউ হচ্ছে, এরকম বৈঠকি আড্ডা হচ্ছে, কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ তারা এখন অনেকে বলেন যে সেই ওজনটা যেন কোথাও একটা কমে গেছে। বাংলা, তার সাথে হিন্দি গান, ইংরেজি গান সমস্ত মিশিয়ে একটা বাংরেজি মতো একটা উপস্থাপন করা হয়। তোমাদেরও কি, মানে তোমরাও কি কোথাও একটা গিয়ে তার সাথে একমত যে সত্যি নববর্ষের সেই বৈঠকটা হারিয়ে যাচ্ছে, বা তোমাদের কি মনে হয় এটা নিয়ে? হারিয়ে যাচ্ছে মানে দেখো, আমার পার্সোনালি যেটা মনে হয় হারিয়ে যাওয়া বা না যাওয়াটা ওটা নিজেদের একটা উপরই। অন্যদিকে, কিন্তু বাংলা নববর্ষের অনুষ্ঠান আমার মনে হয় সেটা বাংলা গানের মধ্যে দিয়ে হওয়াটাই বেটার। আমি তাই বলে বলছি না যারা যদি কেউ হিন্দি গান করে থাকে বা অন্য গান করে থাকে সেটা কোনো অপরাধ, অবশ্যই নয়, কারণ সব গানই গান, শুধুমাত্র ভাষাটা চেঞ্জ হচ্ছে। কিন্তু যেহেতু এটা বাংলা নববর্ষ আর আমাদের ভাষা, আমাদের কালচারের উপর বেস করে আমরা অনেক অনুষ্ঠান পালন করি, আমার মনে হয় সেই সমস্ত অনুষ্ঠানগুলো যেগুলো বাংলা ভাষা এবং বাংলার কালচারকে বেস করে তৈরি হয় সেগুলো বাংলা গান দিয়ে হওয়াই ভালো। একেবারেই তাই। আরো একটা বিষয় কিন্তু এখানে উঠে আসে, বাচ্চা থেকে শুরু করে অনেক কিশোর কিশোরীরাও, অনেকেই আমাদের জেনারেশনও আমি ধরছি, ইংরেজির 12টা মাসের নাম মুখস্থ, কিন্তু বাংলা মাসের নাম কজন মুখস্থ করে রাখতে পারে? আর সেখানে এখন যেহেতু সব মানুষই ছুটছে ইংরেজি মিডিয়াম স্কুলের দিকে, সেখানে মানে তাদের কাছে মনে হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের পর আর কিছু মনে রাখা সম্ভব নয়। সেটা নিয়ে কি বলবে? মনে রাখা সম্ভব নয়, এটা তো আমাদের হাতেই, মানে আমরা কতটা মনে করিয়ে দিতে পারছি তাদের। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলো শেখাচ্ছি যতটা প্রেশার দিয়ে, আষাঢ় শ্রাবণ ভালো করে শেখাচ্ছি না। তো সেই জন্যেই আমার পরের জেনারেশন মানে 1 2 3 4 5 6 তারপরে 7 8 9 10 হয়ে যাচ্ছে। একদম। হ্যাঁ, মানে একটা বাংলা সংখ্যা দেখালে সেটা 69 না 79 মনে করতে সময় লাগছে। তারপর 69 বললে তাকে বোঝাতে হয় যে বোঝাতে হয় কত, হ্যাঁ, কত, ইংলিশে ইংরেজিতে কত, কত। এই ব্যাপারটা তো আমাদেরই তৈরি করতে হবে। মানে আমি মনে করি আমার বাবা মায়েরা যেমন শিখিয়েছে, পরের জেনারেশনকেও শেখানো উচিত যে মানে ইংলিশ পাশাপাশি বাংলা। আমাদের তো মাতৃভাষাটা তো বাংলা, সেটাকে তো ভুলে গেলে হবে না। ওই যে সেটাও জানতে বাংলাটা হবে। ঠিক আসে না আমার একদম, ছেলের, একদম। সেই রকম বোধহয় কোথাও না কোথাও চলে যায় ব্যাপারটা। বেশ, অনেক সিরিয়াস কথা বলে ফেলেছি, এবার কি শোনাবে বলো? আমার খুব পছন্দের শিল্পী শুভমিতা দি, ওনার একটা গান শোনাই। বাতাস ডাকে না এর মতো, আকাশ হাসে না এর মতো, বাতাস ডাকে না এর মতো, আকাশ হাসে না এর মতো, পূর্ণিমা চাঁদ দেয় না আলো, তারার চমক লাগে না ভালো, পূর্ণিমা চাঁদ দেয় না আলো, তারার চমক লাগে না ভালো, ঘিরে আসে জমা অন্ধকার, বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, ফেলে আসা সেদিন বহুদিনের পরে বাজালো যে বিনা, এই
সাজালো যে বিনা এ মনের ঘরে, পথে ভোলা সে গান আকাশে পেতে কান, পথে ভোলা সে গান আকাশে পেতে কান, শুনি মেঘের আড়ালে ঝঙ্কার বাতাস, ডাকে নাগের মতো আকাশ, হাসে নাগের মতো, পূর্ণিমা চাঁদ দেয় না আলো, তারার চমক লাগে না ভালো, পূর্ণিমা চাঁদ দেয় না আলো, তারার চমক লাগে না ভালো, ঘিরে আসে জমা অন্ধকার বাতাস, ডাকে নাগের মতো আকাশ, হাসে নাগের মতো। অনুষ্ঠান তো একেবারে জমে গেছে, আর এবার তোমাদেরকে একটা ছোটবেলার প্রশ্ন জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে কালবৈশাখী হয়েছে রাতভর, এবার পরের দিন সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে আম কুড়োনো। এটা কে কে করেছো? করেছি। দুজনেই। প্রচুর করেছি, তার কারণ আমাদের বাড়ির সামনেই গাছ আছে, মানে আমাদের কাকা জ্যাঠাদের যে বাড়ির সামনে উঠোন মতো আছে, সেখানে গাছ আছে। তো ওই কালবৈশাখীর পরের ভোরবেলা আর কি, সকালবেলায় ওইটা একটা, কে আগে যাবে, কে কতগুলো পাবে, এইটা একটা বড় তখন কম্পিটিশন ছিল সবার মধ্যে, যে আগে যেতে একদম, হবে। হ্যাঁ। আমরা করতাম কি, একদম ভোরবেলা উঠতাম, মানে কেউ ঘুম থেকে ওঠার আগে, পাশের বাড়িতে বড় আম গাছ, একটা বড় আঁকশি সামনে জাল বেঁধে পেড়ে নিতাম, কাছাকাছি যা আছে সেগুলো পেড়ে আরো নিতাম। ওটা আরো মানে নিচ থেকে না, গাছ থেকে কেন direct। সোজা গায়ে। হ্যাঁ। পড়ে গেলে ফেটে যায়। আচ্ছা। ফুল চুরি করতে বেরিয়েছো কখনো না পরীক্ষার না পর? না, আচ্ছা, এই কাজটা হয়নি, এই কাজটা তোমারও ফুল হয়নি। চুরি আশা করতে করি। পরীক্ষার পর বেরোইনি। ফুল তবে চুরি করি। একটা সময় ছিল যখন মানে ওই সকালবেলায় আমাদের একটা বন্ধুদের গ্রুপ হয়েছিল, তখন হাঁটতে যেতাম আমরা। হাঁটার সময় হ্যাঁ, হ্যাঁ, হাঁটতে যেতাম, তারপরে হেঁটে যেতাম, ফেরার না। সময় অটো বা টোটো করে ফিরতাম, আর মাঝখানে কচুরি খেতাম। দুধ না না, একদমই না, এটা ফুল চুরির গল্প বলছি, কচুরি না। তো ওই তখন 2-3 দিন এরকম হয়েছিল, যখন আমরা ওই প্লাস্টিকের প্যাকেটে করে কিছু ফুল তুলে নিয়ে এসেছিলাম। তবে সেটা বেশি দিন বেশি চলেনি, দিন নয়। 2-3 দিন, কারণ হাঁটাটা বেশি দিন চলেনি, তাই জন্য ফুল চুরিটা বেশি দিন চলেনি। তাহলে আমি যেটা বলেছি সেটা কিছুটা তো একদম। ঠিক। আর ফেরার সময় কি টোটো অটোই করে ফেরা হতো? চেষ্টা করতাম হেঁটেই ফেরার, তবে খাওয়াটা বাইরে না হলে বাড়িতে এসে এত খিদে পেতো, ভুলভাল তখন খেয়ে নিতাম একটু। আলটিমেটলি কিছুই হতো না, ওই বন্ধুদের সাথে একটু ঘুরতে একটু ঘুরতে বেরোনো হতো। বেরোতাম, হ্যাঁ। হ্যাঁ, এর বাইরে আর কিছু তাই নয়। জন্য না, পাঞ্জাবি আর- আজকে ঢকঢকে, মানে হ্যাঁ, আগে আগের আগের ফিগারটা বোঝা যাচ্ছে। এটা যে তুই বললি সবাই রিলেট করতে পারবে না। এটা শুধু 3 জন পারে। না, আমি বলার পরে এবার দেখবে সবাই তোমার পাঞ্জাবিটা। না দেখো পরিষ্কার। হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি হ্যাঁ। টিভিতে দেখে এবং তারপরে যদি ইউটিউবে দেখে, তাহলে একটু Zoom pause করবে। করে জুম করে হ্যাঁ হ্যাঁ, যারা দেখতে চাও তারা 1 বছর আগের আমার ভিডিও দেখবে আর এখনকার ভিডিও দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে যে কেন বলছে। এবার কি গান শোনাবে বলো? কেক শোনাবে? ওই শোনাবে তুমি, হলো তোমার। আচ্ছা, তাহলে আমি একটা গান শোনাই, মানে যার গান ছাড়া আমার মনে হয় বাংলা মৌলিক গান অসম্পূর্ণ, নচিকেতা স্যারের একটা গান শোনাই। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটতে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম, এরপরে এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে নবীন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়, রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়, হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি,
একঘেয়ে হয়ে যেত সময় সময়। তখন উদাস মন ভুলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন নিজেতে ছিল মগন লুকানো পণ। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। গানের কথা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু গান নিয়ে আমার কথা আছে। সেটা হচ্ছে গানটা শুরুর সময় তুমি বললে যে গানটা তোমার কাছে একটু বেশি স্পেশাল। গানটা শুরুর আগে আমি জিজ্ঞেস করিনি আর কারণটা, কিন্তু আমার মাথায় আছে। নিজের না, কথাতেই নিজে সে ফেঁসে তুমি গেছে। যাই বলো, এই গানটা সত্যি কথা বলতে আমরা যখন স্কুলে পড়ি তখন তো প্রথম শোনা। তো আমার মনে সেই সময় এই গানগুলো যেভাবে এফেক্ট করে আর কি মানুষের মনকে, আমার মনে হয় আর কোনো সময় এই গানগুলো, যেমন এই গানটা আছে, প্লাস রূপমদার লেখার কিছু গান আছে, ফসিলসের কিছু গান আছে, নচিকেতার কিছু গান আছে। নচিকেতা বলে বলে অভ্যস্ত, আমাদের স্যার বলা উচিত। নচিকেতা স্যারের কিছু গান আছে। তো এই গানগুলো সেই সময় বিশেষ করে টিনস যখন আমরা থাকি আর কি, তখন যেভাবে হিট করে, বা ধরো তাও টিনসের পরেও 22, 23, 25 এর মধ্যে যেভাবে হিট করে মানুষের মধ্যে, তো এই গানগুলো যেভাবে গেঁথে যায়, আমার মনে হয় তারপরে আরো অনেক গান আসে, তার আগে পরে অনেক গান আসে যায়, কিন্তু এই গানগুলোর মানে স্মৃতি কখনো মনের মধ্যে থেকে চলে যায় না। একদম, সেই জন্য একদম। এই গানগুলো আমার মনে হয় একটু বেশি স্পেশাল সবার কাছে। ও, আমি ভেবেছিলাম তুমি বোধহয় তাকে এই গানগুলো শোনাতে তখন। না, সে অনেক গান আছে, এই একটা গান তার মধ্যে কি এটাও আরেকটা গান? থাকতে পারে, কিন্তু নামটা চেঞ্জ করে গাইতে হতো তখন। এই গানের রেশ ধরে অনুষ্ঠান যেহেতু অনেকটাই জমে গেছে, তো এই গানের রেশ ধরে তুমি এই ধরনের কিছু গান শোনাবে নাকি তুমি অন্য কিছু শোনাবে? ওই প্রেমের উপরেই থাকি থাকো। এখন। যেটা মানে যাকে ছাড়া আমার কোনো রিয়ালিটি শো বা কোনো স্টেজ শো বা কোনো ইন্টারভিউ আমার বাদ নেই। আর.ডি. বর্মন সব জায়গায়, আমার সমস্ত ইন্টারভিউ সব জায়গায় দেখলে আমি আর.ডি. বর্মন ছাড়া আমি পারি না। খুব পছন্দ করি, আমার খুব প্রিয় একজন শিল্পী উনি। ওনার কম্পোজিশন একটা গান শোনাই। বেশ, কিন্তু ও তখন থেকে বলছে যে প্রেমে থাকি, ও প্রেমের গানের উপর থাকছে, কিন্তু প্রেমের কথার মধ্যে কিন্তু থাকছে না। ওটা খুব ট্যাক্টফুলি ওটাকে হ্যাঁ বেশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি বেশি কিছু বলবো না, থাক। আমি বেশি কিছু জানিও না। হ্যাঁ, আচ্ছা, না বেশ। জানাই ভালো। আচ্ছা ঠিক আছে, থাকুক। তাহলে আমরা গানে যাই। ও বলো কি আছে গো তোমারি আঁখিতে, বলো কি আছে গো তোমারি আঁখিতে, বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে,
রান্না করতে পারো? পারো। তুমি? ডিম ভাজা। অনেক এটাই নববর্ষ মানে নববর্ষের সাথে একটা পেট পুজোর একটা বেশ ব্যাপার আছে। নববর্ষ মানে একটু ভালো মন্দ ছাড়া ঠিক জমে না ব্যাপারটা, আর সেটা যদি বাড়িতে হয় তাহলে তো আর কথাই নেই। তো এই নববর্ষ স্পেশাল কিছু মেনু টেনু মানে বানাতে পারো বা বানাও বাড়িতে, এরকম কি কিছু? আমি মোটামুটি সবকিছুই বানাতে পারি, মানে এক্সপেরিমেন্টাল গল্প? রান্নাও করি না। ওটা তুমি কি সবাই পারে, খেয়েছো রান্না? ওটা সবাই পারে। না, আমি ওকে প্রশ্ন করেছি তুমি কি খেয়েছো ওর রান্না? না, আমার না। সেই সৌভাগ্য সৌভাগ্য হয়নি, আচ্ছা, ভাগ্যের বেশ, সৌভাগ্য হবে, একদিন না বলেছি। একদিন হবে, আমাদের দুজনের একসাথে সৌভাগ্য হবে। একদম। তো সবকিছুই যেহেতু বানাতে পারি মোটামুটি, নববর্ষ লুচি আলুর দম এটা তো মানে খেতেই গোল হবে। হয়, লুচি গোল হয়? একদম গোল হয়। গল্প? ছোটবেলায় না না একদমই গল্প নয়, ছোটবেলায় আমি ওই ওটার সঙ্গে সঙ্গে বেলতে বেলতে ঘুরতাম, এখন এক জায়গায় দাঁড়িয়ে গোল হয়ে যায়। বাহ, এটা কিন্তু ভালো অ্যাচিভমেন্ট একটা লাইফে, এই রুটি আর লুচি গোল করাটা। যাই হোক, আর এর বাইরে কি খেতে ভালোবাসো? এক কথায় বিরিয়ানি। বিরিয়ানি কলকাতা স্টাইল? কলকাতা স্টাইল, ওসব হায়দ্রাবাদি হবে না। আর তোমার মেনুতে কি কি? না, আমার যে বিরিয়ানি আমার মনে হয় আমার সবারই, ম্যাক্সিমাম লোকের, আমারও তাই, কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। আর যদি বিরিয়ানি ছাড়া কিছু তুমি বলতে চাও, তাহলে আমি বলবো চিংড়ি মাছের মালাইকারি খুব ভালোবাসি, ইলিশ মাছ, আমি মাছ জিনিসটাই খুব ভালোবাসি, মাছের যে কোনো আইটেম খুব ভালোবাসি। মানে পয়লা বৈশাখে কোন খাবারটা হলে জমে যাবে? মাটন। মাটন, সাদা ভাত আর মাটন। ভাত পোলাও যাই হোক, মাটনটা হলেই আমার হবে। কিরকম, আমি যেন দুবার ঢোক গিলে নিলাম একটুখানি বসে। বেশ, এবার কি গান শোনাবে বলো? এবার তাহলে নতুন গান, মানে নতুন নয় খুব একটা, তাও একটু নিউ জেনারেশন গান শোনালাম, যেটা নচিকেতা স্যারের শোনালাম। একটু পুরোনোর দিকে একটু ফেরত গিয়ে শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া একটা গান শোনাচ্ছি। মানে মান্নাদের যে ধরনের গান আমরা শুনে অভ্যস্ত, সেই স্টাইল থেকে একটু অন্যরকম একটা গান, যেটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপর স্ক্রিন করা হয়েছিল, তো সেই গানটা শোনাই। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। না না না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। দারুণ, কোনো কথা হবে না। অনুষ্ঠান যত এগোচ্ছে তত অনুষ্ঠান একেবারে জমজমাট হয়ে গিয়েছে। আমি আর কোনো কথা গল্প আড্ডা কোনো কিছুতে যাব না, তোমার গানের রেস ধরেই আমি তোমার কাছে আসব।
যে কি গান শোনাবে এবার, ওর গানের রেস ধরে আমাদেরকে কিছু শোনাতে হবে। চোখে চোখে কথা বলে শোনাই। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এগিয়ে চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এগিয়ে চলো না। ঘুরে এসে যাও দূরে, যাওয়া তবু হয় না, ফুলে কাটা সয়ে যদি মনে কেন সয় না। ঘুরে এসে যাও দূরে, যাওয়া তবু হয় না, ফুলে কাটা সয়ে যদি মনে কেন সয় না। মরিচিকা হয়ে চলো, তারা হয়ে চলো না, হায়রে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এগিয়ে চলো না। দারুণ দারুণ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠান এবার শেষ করতে হবে। অনুষ্ঠান একেবারে জমজমাট হয়ে গিয়েছে, যেমনটা আমি বলছিলাম ঠিক তেমনটাই। একেবারে লাস্ট একটা প্রশ্নই করব, তোমাকে পরে আসবে এই প্রশ্নটাই, তোমাকে আগে করব। তার কারণটা বুঝতে পারবে, সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ মানেই ছোট থেকেই মেয়েদের মধ্যে একটা জামা কাপড় কেনার ব্যাপারটা থাকে, শুধু ছোটবেলায় নয় বড়বেলায়ও, ঠিক বলছি আমি একেবারে? সেই উদ্দীপনাটা কি তোমার মধ্যে রয়েছে? নতুন জামা কাপড় কেনার আমার যত না উদ্দীপনা, তার থেকে বেশি আমার বাড়িতে আমার মায়ের মধ্যে। তো পয়লা বৈশাখে নতুন জামা মানে আমি খুব ক্যাজুয়াল, মানে আমার না পরলেও চলবে, অন্য জামা পুরনো জামা একটা পরে নিলাম, কোনো ব্যাপার না। কিন্তু আমার মায়ের স্ট্রিক্ট এটা নির্দেশ যে নতুন জামাই পরতে হবে পয়লা বৈশাখে। হ্যাঁ, তো ওই জন্য নয় মানে আমাকে এখন আর কি আমাকে টাকা দিয়ে যা নতুন জামা কিনে আন, এটাই পরবি। আমি বলছি ঠিক আছে আমি কিনে আনছি, বলছে না আমি দিচ্ছি, কিনে আন, এটাই পরবি। আর ছোটবেলায় তো নিজেই কিনে নিয়ে আসতো, তো এইটা মাস্ট আর কি, নতুন জামাটা পরতে হবে তোমার কাছে। হ্যাঁ, আমার কাছে ক্যাজুয়াল ব্যাপারটা, খুবই ক্যাজুয়াল। হ্যাঁ, এবার তোমার কাছে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসবে, কটা জামা হয়েছে পয়লা বৈশাখে? এখন অনলাইন শপিং শুরু হয়ে শুধু যে পয়লা বৈশাখেই 3টে 4টে 5টা করে জামা হচ্ছে তা না, রোজই জামা কাপড় কেনা হচ্ছে। ঠিক আছে, উত্তরটা পেয়ে গেছো, কটা? 4টে 5টা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তো এবার হয়ে যায়, নিজে কিনে ফেলি, মা দেয়, আর না দিলে পয়লা বৈশাখ আসছে দেবে না, এরকম একটা ব্যাপার থাকে। আর অনলাইন শপিং তো আর বলছি না, রীতিমতো যারা ডেলিভারি বয় আসে তারা তো বোধহয় জানে কোন ফ্লোরে কি ফোন দিতে করে হবে। জিজ্ঞাসা করে না যে কোথায় যেতে হবে, সোজা চলে আসে, হ্যালো ম্যাডাম আমি চলে এসেছি। একদমই তাই। বেশ, তাহলে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য, এত আড্ডা মাতিয়ে তোলার জন্য। তোমাদের দুজনের নতুন বছর খুব ভালো কাটুক। তোমারও সবাইকে শুভ নববর্ষ। থ্যাংক ইউ সো মাচ। অনুষ্ঠান শেষ করছি এখানেই, তবে এরকম ভাবে অনুষ্ঠান কিন্তু শেষ করব না, যেমনটা কথা দিয়েছিলাম তেমনটা ওদের দুজনের একটা ডুয়েট দিয়ে গানটা বা অনুষ্ঠানটা শেষ করব। আর অনুষ্ঠানটা হয়তো আমরা টেকনিক্যালি শুরু করেছিলাম রবীন্দ্রসঙ্গীত দিয়ে, কিন্তু তারপরে যখন বিশ্বরূপ গাইলো তখন আর.ডি. বর্মন দিয়ে শুরু হয়েছিল। তাহলে এবার আমরা কি আর.ডি. বর্মন দিয়ে শেষ করতে পারি? এটার থেকে ভালো তো হতেই পারে না কিছু, তার কারণ সব রকমের গান ওনার ঝুলিতে আছে। সত্যিই তাই। আর আর.ডি. বর্মন যেমন বললাম, নববর্ষ হোক পুজো হোক যে কোনো অনুষ্ঠানে ওনাকে ছাড়া ভাবা যায় না। তাহলে অনুষ্ঠান শেষ করছি এখানেই, আপনারা দেখতে থাকুন এস নিউজ। খুব ভালো কাটুক আপনাদের নতুন বছর। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা জানি না, কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। আমি তাই খুঁজি তোমায়, কোথায় কোথায়
বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চাঁদ কেঁদে সারা রাতি। বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চাঁদ কেঁদে সারা রাতি। আমি তাই খুঁজি তোমায় কোথায়, এখানে কোথায় এখানে জানি না, কোথায় তুমি হারিয়ে গেছো আর পাবো কিনা। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো আর পাবো কিনা। আমি তাই খুঁজি তোমায় কোথায়,